নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল কারিম। আমরা তারই প্রশংসা করছি ও তার সম্মানিত রসুলের উপর দরুদ পৌঁছাছি। তরিকতের পীর ও মুর্শিদ সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহার নিকট পৌঁছিতে মধ্যস্থ অনুসন্ধান করো এবং তাহার পথে সাধ্য সাধনা করো, বিশেষ সম্ভব যে তার দ্বারা তোমরা মুক্তি লাভ করিতে সক্ষম হবে। উপরোক্ত আয়াতের প্রথম অংশে ঈমানের প্রতি লক্ষ্য করা হয়েছে। তৎপরে আল্লাহ তাআলার ভয় করিতে বলিয়া জেহাদ ইত্যাদি যাবতীয় কার্যর প্রতি লক্ষ্য করা হয়েছে। তৎপরে মধ্যস্থ অনুসন্ধানের কথা আছে। ইহাতে তরিকতের পীরের নিকট বায়াত করার প্রতি লক্ষ্য করা হয়েছে। তৎপরে সাধ্য সাধনার কথা আছে। ইহাতে জিকির ও মুরাকাবার কঠোর পরিশ্রম করার প্রতি লক্ষ্য করা হয়েছে। তন্মধ্যে মুক্তি প্রাপ্তির কথা আছে। ইহা আল্লাহ প্রাপ্তি ও মারিফতের প্রতি লক্ষ্য করা হয়েছে। সিরাতে মুস্তাকিম কিতাবের 50-51 পৃষ্ঠায় মুর্শিদ নিশ্চয় আল্লাহ প্রাপ্তির পথের অবলম্বন স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহার দিকে পৌঁছাইতে মধ্যস্থ অবলম্বন করো এবং তাহার পথে সাধ্য সাধনা করো, বিশেষ সম্ভব যে তোমরা মুক্তি অধিকারী হবে। এই আয়াতে 4টি বিষয় মুক্তির পন্থা স্থির করা হয়েছে: ঈমান, পরহেজগারি, মধ্যস্থ অনুসন্ধান ও আল্লাহ তাআলার পথে সাধ্য সাধনা করা। তরিকতপন্থীগণ বলেন, উক্ত আয়াতে তরিকতের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং মধ্যস্থ মর্ম তরিকতের পীর গ্রহণ করছেন। প্রকৃত মুক্তি লাভের জন্য সাধ্য সাধনা করার পূর্বে মুর্শিদের তল্লাশি করা আবশ্যক। মুর্শিদ ব্যতীত আল্লাহ প্রাপ্তি দুরূহ ব্যাপার। ইহাই আল্লাহ তাআলার প্রচলিত বিধান। মুর্শিদ আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনপূর্বক কোনো মানুষের অনুসরণ করা সিদ্ধ নহে। অবশ্যই মুর্শিদকে অন্তরের সহিত এরূপ ভক্তি করবে যে তাহার সন্তুষ্ট ও মনতুষ্টি লাভের জন্য আপনার প্রাণ ও অর্থ নিয়োগ করিবে। তাহার সন্তুষ্ট লাভ অপেক্ষা জগতের কোনো বস্তুতে অধিকর প্রীতিজনক বুঝিবে না। কেননা পীরের দ্বারা যে উপকার লাভ হয় তাহা জগতের অন্যান্য লাভ অপেক্ষা বহু সহস্র গুণে শ্রেষ্ঠতর। এরূপ ভক্তি করিলে আল্লাহ তাআলার দরবার হইতে দূরীভূত হইতে হয়। আল্লাহ তাআলার ভক্তি ও হক সমস্ত ভক্তি ও হকের মূল। আল্লাহর ভক্তি ও হকের বিরুদ্ধে যেন কোনো ভক্তি ও হক হউক না কেন, উহা আল্লাহ তাআলার অনুগ্রহ হইতে বঞ্চিত হবার মূল কারণ। যদি মুরিদ হওয়ার পরে মুর্শিদের মধ্যে কোনো শরীয়ত বিরুদ্ধে মত লক্ষিত হয়, তবে তাহাকে সৎ উপদেশ দিতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে তাহার হিতের জন্য প্রার্থনা করিবে। যদি তিনি উহা ত্যাগ না করে, তবে তাহার বায়াত ছিন্ন করিবে এবং তাহাকে মুর্শিদ বলিয়া ধারণ করবে না। মকতুবার 2য় খণ্ডে 26 পৃষ্ঠায় বলেন,
তরিকতের পীরগণের মধ্যে একজনের অনুসরণ করা সাধারণ উম্মতের পক্ষে ওয়াজিব, কেননা তাহারাই শরীয়তের তত্ত্ব ও তরিকতের নিগুড় মর্ম অবগত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা না জানো তবে জ্ঞাতকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তওবায় বলেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যপরায়ণ লোকদের সঙ্গে বা অন্তর্ভুক্ত হও। আল্লাহ প্রাপ্তির পথ প্রদর্শকগণকেই সত্যপরায়ণ সম্প্রদায়। যদি তুমি এরূপ ব্যক্তির সন্ধান পাও যাহার ভক্তিতে তোমার অন্তর পরিপূর্ণ হয়, তবে তাহার সেবায় মনোনিবেশন করো এবং তাহার সমক্ষে মৃত্যুতুল্য হইয়া থাকো। তুমি এরূপ পীরের অনুসন্ধানে তৎপর হও যিনি তোমার পথ প্রদর্শন করেন এবং তোমার দুশ্চিন্তা নিবারণ করেন, তাহলে তুমি কামেল সিদ্ধ পুরুষ হইতে পারবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসে বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নিশ্চয় আল্লাহ প্রেমিকগণের ওলি আল্লাহগণের উপর কোনো আতঙ্ক উপস্থিত হবে না এবং তারা ভীত বহুব্বল হবেন না। তারা ধর্মের উপর বিশ্বাস স্থাপন করেছেন ও ধর্মভীরুতার পরাকাষ্ঠ প্রদর্শন পরহেজগারি করতেন। ইহজগতে ও পরলোকে তাদের জন্য শুভ সংবাদ। এই আয়াতগুলোতে ওলিয়াল্লাহগণের উচ্চ পদের কথা উল্লেখিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে ধার্মিক পরহেজগার ব্যতীত কেহ ওলিয়াল্লাহ নামের উপযুক্ত নহেন। সহিহ মুসলিম হইতে এই হাদিসটি মিশকাতের 197 পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা যে সময় কোনো লোককে বন্ধুরূপে গ্রহণ করেন, সেই সময় তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাকিয়া বলেন, নিশ্চয় আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ করছি, তুমিও তাহাকে বন্ধুরূপে গ্রহণ পূর্বক আসমানে ঘোষণা করো। আকাশ স্থিত ফেরেশতাগণকে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অমুক বান্দাকে বন্ধুরূপে গ্রহণ করেন। তৎপরে জগৎবাসীদের হৃদয়ে তাহার ভক্তি নিক্ষিপ্ত হয়। সেই সময় জগৎবাসীগণ তাহাকে ভক্তি ও সম্মান করে থাকেন। আল্লাহ তাআলার সেবকদিগের মধ্যে উক্ত ব্যক্তিই শ্রেষ্ঠ, যাদের দর্শন লাভে লোকের অন্তর আল্লাহ তাআলার ধ্যানে নিবিষ্ট হয়। উপরোক্ত হাদিসে প্রমাণিত হয়েছে যে পীর মুর্শিদের খেদমতে অল্প সময় উপস্থিত থাকিয়া যেরূপ আত্মিক উন্নতি সাধন করা সম্ভব হয়, তাহার অনুপস্থিতিতে বহুকাল সাধ্য সাধনা করিয়াও তদ্রূপ উন্নতি সাধন করা সম্ভব হয় না। কৌলুল জামিল কিতাবের 58 ও 59 পৃষ্ঠায় উদ্ধৃত আছে যে তরিকপন্থী পীরগণ বলছেন, তরিকতের উন্নতি লাভের প্রধান শর্ত এই যে পীরের প্রেম ও ভক্তি
ধীরভাবে অন্তরে পোষণ করিবে, যেন তাহার চিত্রখানি হৃদয়ে অঙ্কিত থাকে। মক্তুবাত গ্রন্থের 138 পৃষ্ঠায় উদ্ধৃত আছে, মানুষের সময় ও অবকাশ অতি কম। উক্ত সামান্য সময়কে নিতান্ত প্রয়োজনীয় বিষয় সমাধান করার জন্য অতিবাহিত করাই আবশ্যক। তন্মধ্যে সিদ্ধ পীরদিগের সঙ্গ লাভ করা অন্যতম তরিকতের কার্য। অন্য যে বিষয় হোক না কেন, পীরে কামেলের সঙ্গ লাভ করার তুল্য কিছুই হইতে পারে না। মুক্তবাদ গ্রন্থের 414 ও 416 পৃষ্ঠায় উদ্ধৃত আছে যে, কামেল মোকাম্মেল পীর ব্যতীত মুরিদের সিদ্ধ লাভ করা সহজসাধ্য হইতে পারে না। মুরিদকে এরূপ পীরের আশ্রয় গ্রহণ করা কর্তব্য। তিনি জজবা ও সুলুক সমাপ্ত করেছেন, ফানা ও বাকা লাভে সৌভাগ্যবান হয়েছেন এবং 4 প্রকার ছায়ের সমাপন করছেন। যদি পীর মৌজুবে সালেক হন এবং কোনো মুরিদ পীর হইতে শিক্ষাপ্রাপ্ত হইয়া থাকেন, তবে তাহাকে স্পর্শ মণিতুল্য বুঝিতে হবে। তাহার বাক্য ঔষধ, দৃষ্টি মুক্তিদায়ক, তাহার তায়জ্য মৃত্যু অন্তঃকরণ সমূহকে সজীব করে এবং তাহার কৃপাদৃষ্টি সুস্থ হৃদয় সকলকে প্রভাবান্বিত করে। নিজের সমস্ত কামনা বাসনাকে তাহার সন্তুষ্ট লাভের উপর ন্যস্ত করিবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিম্নোক্ত হাদিসে উহার জ্বলন্ত আভাস আছে। তোমাদের মধ্য যে ব্যক্তি নিজের কামনাকে আমার প্রবৃত্তির মতের অনুগামী না করে, সে ব্যক্তি কখনো পরিপক্ক ঈমানদার হইতে পারে না। পীরের সঙ্গ লাভে বা তরিকত তত্ত্বে উন্নতি লাভে কতকগুলি আদব-কায়দা, নিয়ম-কানুন প্রতিপালিত করা তরিকপন্থীর পক্ষে অপরিহার্য বিষয় জরুরি। তৎসমুদয় প্রতিপালন করা ব্যতীত পীরের সঙ্গ লাভে কোনই ফল উৎপন্ন হবে না। কোন বেদব আল্লাহপ্রাপ্তি লাভে সৌভাগ্যবান হইতে পারে নাই। যদি মুরিদ কোন বিষয়ের আদব রক্ষা করিতে সক্ষম হয় এবং চেষ্টা করা সত্ত্বেও কৃতকার্য হইতে না পারে, তবে ত্রুটি স্বীকার করিবে, ইহা মার্জনা হইতে পারে। যদি আদব রক্ষা না করিয়া ত্রুটি স্বীকার না করে, তবে পীরগণের আধ্যাত্মিক জ্যোতি হইতে একবারেই বঞ্চিত হবে।